ফাইবার নিয়ে অনেক বয়ান দিয়েছিলাম, অনেক কথা বলেছিলাম। কিভাবে প্রোফাইল তৈরি করবেন, কিভাবে গিগ তৈরি করবেন এগুলোও বলেছিলাম। তবে কখনোই দেখাইনি যে ঠিক আমি কিভাবে ফাইবারে গিগগুলো তৈরি করি। বর্তমানে আমার অনেকগুলা গিগ রয়েছে। এরপরও আসলে আমার গিগ ক্রিয়েশন লিমিট অনেক। আমি অনেকগুলা গিগ তৈরি করতে পারি। প্রো প্রোফাইলের মধ্যে তৈরি করতে পারি, আবার নরমালও তৈরি করতে পারি। বাট আমি নরমাল প্রোফাইলে কোনো গিগ রাখি নাই। সবগুলোই আমার প্রো গিগ। তো যাই হোক, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন এই মুহূর্তে আমার অনেকগুলো নিশ ওরিয়েন্টেড গিগ রয়েছে। এরপরেও আমার একটা জেনারিক গিগ দরকার, যেখানে ধরেন যেকোনো সার্ভিসের মানুষ হুট করে এসে আমাকে বলে, আমার এই কাজটা দরকার, সেই কাজটা দরকার, তুমি কি করে দিতে পারবা কিনা? এই সময় আমি যে তাকে একটা অফার করব, এর জন্য যে আমার একটা জেনারিক টার্ম গিগ থাকতে হবে, সেই গিগটা আমার নাই। এখন আমি এই মুহূর্তে একটা গিগ তৈরি করব। সেই গিগের টাইটেল হবে হচ্ছে আই উইল বি এ গুগল অ্যাডস এক্সপার্ট। সেখানে থাকবে অ্যাডওয়ার্ডস পিপিসি, শপিং, পারফরমেন্স ম্যাক্স এন্ড ইত্যাদি ইত্যাদি। চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো এবং কাজ করা শুরু করব। আচ্ছা, তো আমি আমার এই যে অনেকগুলা গিগ, ইমপ্রেশনও বেশ ভালো, ক্লিকও বেশ ভালো। আপনার হচ্ছে যে অর্ডার এতটা আসে না। এর প্রধান কারণ হলো আমার গিগের প্রাইসগুলো যথেষ্ট বেশি এবং আমি একবারে একটু দেখে শুনে কাজ নেওয়ার চেষ্টা করি। চলেন আমরা আরেকটা নতুন গিগ তৈরি করব। এখন আমরা প্রো গিগ তৈরি করব। আপনারা নরমাল গিগ তৈরি করবেন। সেম প্রসেস, সবকিছু সেম। খালি এই প্ল্যাটফর্মটা একটু আলাদা, অন্য কোনো পার্থক্য নাই। আজকে আমার গিগের প্রধান ব্যাপার হচ্ছে যে আমি চলেন আগে একটু ওয়ার্ম আপ করে নিই। কারণ আমার গিগের জন্য আমি ChatGPT তে চলে যাব। এবার আমি ওকে বলবো, Hey ChatGPT, I am going to make a new gig especially on Google Ad services. My gig title going to be I will be your Google Ads expert. AdWords PPC, Shopping and Performance Max campaign. এই হচ্ছে যে আমার প্ল্যান। ও আমাকে অনেক ধরনের সার্চ ট্যাগ দিয়েছে, হাবিজাবি অনেক কিছুই দিয়েছে, কিন্তু একটা নতুন ট্যাবে যাব। এটা আমার ক্লায়েন্টের একটা ব্রাউজার। তো আমি ওর ব্রাউজার থেকেই মূলত রিসার্চ করব, কারণ ওই ব্যাটা হচ্ছে নেদারল্যান্ডের পাবলিক। আমি আমেরিকাতে যাই একটু রিসার্চ করি। হ্যাঁ, আমার পেইড ভিপিএন আছে, কিন্তু এখানে আপনারা ফ্রি ভিপিএন ব্যবহার করতে পারেন। আমি লগ ইন করবো না। সো আমি আমার টাইটেলটা এখানে লিখে সার্চ করব। টাইটেলটা লেখার জন্য আমি আরেকবার টাইটেলটা কপি করে নিয়ে আসি। এইটা আমি লিখে সরাসরি সার্চ করব, দেখি কি পাই। কিছুই পাইতেছি না। আসলে কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। গুগল অ্যাডস এক্সপার্ট, খুবই জেনারিক টার্ম। আসলে আমি এই গিগটা প্রতিযোগিতা করে জেতার প্ল্যানে নাই। দেখেন, প্রত্যেকটা বস লেভেলের মানুষের গিগে সবসময় ভিডিও থাকে, দেখছেন? আপনি সার্চ দেওয়ার পরে যে সবগুলা প্রো প্রোফাইল আপনার সামনে আসবে। আমি শুধুমাত্র প্রোদেরকেই ফলো করি, কারণ এখানে ফিচার করা নাই, এটা আমাকে করতে হবে। খুব সুন্দর একটা আইডিয়া পেলাম গিগ ইমেজ নিয়ে। তো আমি আমার পার্টনার ভেরিফিকেশন ব্যাচ দিব, তারপরে হচ্ছে যে একটা টাইটেল দিব এবং অর্ডার নাও দিব। আমি সাথে আরেকটু কিছু টিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করব, যেটা এর চেয়ে স্মার্ট হবে। আর এর গিগগুলো অতটা ভালো লাগতেছে না, এর গিগটা একটু সুন্দর। এর গিগগুলো মোটামুটি এভারেজ। পাওয়ার এক্স গুগল এমপ্লয়ি, এর দ্বারা মানে ও একটা ভিআইপি পার্সন বোঝাই যাচ্ছে। আমরা আরেকটু নেক্সটে যাই। এই যে এই বেটা গুগল এর নিয়ে দুর্দান্ত কাজ করে। আরও একটু নিচে চলে যাই। দেখেন, এরা মোটামুটি সবাই প্রায় অনেকেই ভিডিও অ্যাড করে রাখছে। ভিডিওর সব মানে আপনার গিগে ভিডিও আছে, তার মানে হচ্ছে যে মানুষ আপনাকে একটু ভিন্ন নজরে দেখবে। যদিও সবসময় গিগের ভিডিও প্রফেশনাল তৈরি করাটাও ডিফিকাল্ট। তারপরে যদি আর একটু সামনে যাই, মোটামুটি দেখেন কতগুলা গিগ পেয়ে গেলাম। এদের সাথে যুদ্ধ করে কিন্তু আমাকে টিকতে হবে। হ্যাঁ, এর একটা গিগের প্রাইস ফ্রম স্টার্ট হচ্ছে $1250 থেকে। এছাড়া মোটামুটি 100-র নিচে কোনোটাই নাই, কারণ প্রো প্রো ক্যাটাগরিতে 100-র নিচে কোনো গিগ রাখা যায় না। তো অনেকে শুধুমাত্র 100ই রাখছে, অনেকে আবার একটু বেশিও রাখছে। যারা আমার মতো পাবলিক, তারা 100 দিয়ে শুরু করে। অবশ্য ছোট পাবলিক আমার মতো যারা, তারা বলেন 300। আমার এর গিগটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আমি এর গিগটা ওপেন করব। এরপর আমি দেখবো আই উইল সেট আপ উইনিং গুগল অ্যাডস ক্যাম্পেইন। কি চমৎকার একটা টাইটেল, তাই না? মানে কয়েকটা শব্দ দিয়ে লিখে শেষ করে ফেলছে। সিনিয়র গুগল অ্যাড এক্সপার্ট, মানে ও শুধু গুগল অ্যাড নিয়েই কাজ করে। 14 বছরের এক্সপিরিয়েন্স আছে, বিশাল ব্যাপার। আমরা ওর সামান্য হতে আরো অনেক সময় লাগবে। যাই হোক, ক্যাম্পেইন স্ট্রাকচার, কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, অডিয়েন্স টার্গেটিং, মোটামুটি বেশ ভালো বয়ানি সে দিছে। হ্যাঁ, তো আমার কিন্তু আমি বলেছিলাম যে যদি আমরা একটা গিগ তৈরি করতে চাই, তাহলে আমার প্রথমেই কয়েকটা কিওয়ার্ড বাছাই করে নিতে হবে এবং প্রত্যেকটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে ধরে 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 অ্যাপ্লাই করতে হবে আমার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, এফএকিউ সব কিছুর মধ্যে। আচ্ছা, এখন আমি কি করব? গুগল অ্যাডস ক্যাম্পেইন, তারপরে আরেকটু ব্যাকে যাই। এরপরে দেখি গুগল অ্যাডস এক্সপার্ট, পিপিসি ক্যাম্পেইনস। আচ্ছা, আমি এখানে একটু লিখবো হচ্ছে যে অ্যাডওয়ার্ডস পিপিসি। অনেক মানুষ এটা লিখে সার্চ দেয়। এটা লিখে সার্চ দিলে প্রায় 3300 অ্যাডওয়ার্ডস পিপিসি এই যে আছে, অ্যাডওয়ার্ডস পিপিসি।
আমি কিন্তু বস আগেই বলেছি যে আমি এখন একটা জেনারিক গিগ তৈরি করতেছি। এটা আমি শুধুমাত্র ক্রস সেলিং প্রসেসে ব্যবহার করব। ফর এক্সাম্পল আমার একটা অ্যানালিটিক্সের ক্লায়েন্ট আছে। ফর এক্সাম্পল আমার একটা আদার্স প্রজেক্টের ক্লায়েন্ট আছে। দেখা যাচ্ছে যে আমার কাছে কুকি কনসেন্ট করে নিতে আসছে, অথবা দেখা যাচ্ছে যে আমার কাছে অন্য কনভার্সন ট্র্যাকিং করে নিতে আসছে। আমি তাদেরকে এই সার্ভিসটা দিব শুধুমাত্র একজন এক্সিস্টেড কাস্টমার হিসেবে, এবং এটা হচ্ছে ক্রস সেলিং এবং ম্যাচ সেলিং প্রক্রিয়া। এটা আপনাদেরকে আমি ইন ডিটেলস আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। তবে আজকে শুধু দেখেন, এই গিগ দিয়ে আমি প্রতিযোগিতা করে এদের সাথে কম্পিটিশন করে যে অবস্থান অর্জন করে নেব এমনটা না। যখন আমি ক্রস সেলিং করে আমার গিগে বেশ কয়েকটা ক্লায়েন্টকে নিয়ে চলে আসবো এবং কয়েকটা প্রজেক্ট চলে যাবে এবং কয়েকটা রিভিউ রেটিং চলে আসবে ভালো ভালো, তখন কিন্তু আমার গিগ এমনিতেই এদের সামনে চলে আসবে। এটাই হচ্ছে যে একটা সিস্টেম। তো এই সিস্টেমটা আপনাকে যদি ফলো করতে হয় তাহলে আলটিমেটলি আপনার একটা ক্লায়েন্ট বেস থাকতে হবে। এখন আপনি যদি একজন নতুন মানুষ হন, ক্লায়েন্ট বেস যদি না থাকে, তাহলে what will be the solution? Solution is very simple. You have to generate clients out of marketplace. Go to LinkedIn, go to Class.io, go to Yellow Page and find niche oriented people, very niche oriented, plumber, cleaner, then yoga studio, fitness center, then excavation service, then a skill perfector, then লোকাল রেস্টুরেন্ট, দেন আর কি ধরনের অ্যাড চালাচ্ছি, সোলার কোম্পানি, সোলার ইনস্টলেশন কোম্পানি, কিচেন রিমডেলিং কোম্পানি। এটা কটা নাম বললাম, সব কটা কাজ আমি নিজে করছি এবং আমি সব কটা একদম ওই নিশ ওরিয়েন্টেড ক্লায়েন্ট হয়েছিলাম। শুধুমাত্র এই মুহূর্তে যদি আমি দেখাই, রেস্টুরেন্ট নিয়ে 3টা বিজনেসে কাজ করতেছি এবং ফাটাফাটি রেজাল্ট আসতেছে। তো এগুলো আপনাদেরকে পরে দেখাবো, চলেন আমরা কাজটা শেষ করি। তো আমাদের একটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, একটা অ্যাডওয়ার্ডস পিপিসি, তারপরে হচ্ছে দেখেন আমার গিগের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ আমার টাইটেলের মধ্যেই কিন্তু রাখছি, দেখেন গুগল অ্যাডস স্পেশালিস্ট, অ্যাডওয়ার্ডস পিপিসি, শপিং অ্যান্ড পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। ওকে, আই উইল, আচ্ছা এটা টাইটেল হবে হচ্ছে যে, ওকে মাই টাইটেল উইল বি আই উইল বি ওর গো টু গুগল অ্যাডস স্পেশালিস্ট, অ্যাডওয়ার্ডস পিপিসি, শপিং, পারফরমেন্স ম্যাক্স। এখন ওকে আমার একটু ডেটা দিতে হবে, আমি একটু আবার ওইখানে যাব এবং ওর যে গিগটা করছে না, আমি ওর হচ্ছে যে গিগের ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিব। মোটামুটি আমি ওর গিগের ফুল ডিসক্রিপশনটা কপি করে নিলাম। ভাববেন না যে আমি ওর গিগটা কপি করতে যাচ্ছি, আসলে আমি আমার ChatGPT-কে আমি প্রম্পট দিব, এর মতো আরও সবগুলা গিগের এগুলো নিয়ে আসবো আমি। তো ধরেন আমার যা যার পছন্দ হয়েছে তাদেরগুলোই নিব, শুধু অন্যদের নিব না। সরাসরি প্রো সার্ভিসগুলো চালু করি। এই ভাইটাও বেশ ভালো একটা পজিশনে আছে, যে শপিফাই নিয়ে কাজ করে এই ভাই, এনারটাও একটু দেখা যেতে পারে, শপিফাই গুগল অ্যাডস। যদি এটা নিশ ওরিয়েন্টেড হয়ে গেল, আমি কিন্তু শপিফাই না, আকাশ বাতাস সব কিছুতেই আমি সার্ভিস দেবো। আই উইল বি পিপিসি ম্যানেজার, গুগল অ্যাডস ক্যাম্পেইন। ধরুন না, এই এদের থেকে কি বুঝতে পারেন যে আমাদের টাইটেলগুলো কনসাইজ এবং শর্ট হইলে পারে এটা আসলে বেশি সেল করে। আসলে ঘটনা ঠিক আছে, কিন্তু শুরুতে আমি টাইটেল একটু লং লিখি, কারণ এটার একটা এসইও ইম্প্যাক্ট আছে। সেট আপ হাই পারফরমেন্স গুগল অ্যাডস ক্যাম্পেইন। পছন্দ না হলে কারো গিগ ওপেন করবো না। এই যে এই ভাইয়ের গিগটা খুব প্রফেশনাল লাগতেছে দেখতে, এটা একটু ওপেন করি। আচ্ছা, সরাসরি পারচেস করার সুযোগ নাই। এটা আলটিমেটলি এই কাজটা করতে হবে আমাদের, কারণ ক্লায়েন্ট হুটহাট করে যদি অর্ডার প্লেস করে বসে, এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ আমার সাথে প্রপারলি কমিউনিকেশন না করলে, কথা না বললে আসলে সার্ভিস দেওয়াটা সোটাপ। আমি কি করব, চলে যাব আমার ChatGPT-তে, আমি মোটামুটি 2টা প্রম্পট দিয়ে দিলাম। হেয়ার you can see some relevant example of gig description. Now suggest me a suitable description, completely unique and human readable. মোটামুটি একটা ভালো দিয়ে দিছে যে টার্ন ক্লিক ইনটু কনভার্সন উইথ এ সার্টিফাইড গুগল স্পেশালিস্ট। এখন এই যে ChatGPT আমাকে একটা সুন্দর ডিসক্রিপশন কিন্তু দিয়েছে, হ্যাঁ আমরা কিন্তু সরাসরি এটা ব্যবহার করবো না, আমরা এটা পড়বো এবং পড়ে যখন মনে হবে আচ্ছা আমি যদি একজন ক্লায়েন্ট হতাম, আমি এটা পড়ে কেমন ফিল করতাম, নিজেকে তখন একজন বায়ার হিসেবে চিন্তা করেন, একজন বিজনেস ওনার যে একজন গুগল অ্যাড এক্সপার্ট খুঁজতেছে এমন একজন মানুষ হিসেবে চিন্তা করেন। এরপরে আপনি কিন্তু এটা পড়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে তারপরে এখান থেকে আপনি আপনার গিগের ডিসক্রিপশনটা লিখবেন। গিগ ডিসক্রিপশন লেখার পরে এই ChatGPT আমাকে FAQ গুলো দিয়ে দিবে। এবং আমার যে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ক্যান ইউ রিমেম্বার আই হ্যাভ পুট মাই সিড কিওয়ার্ড ইন দ্য টাইটেল। এই মোটামুটি এই কটা কিওয়ার্ড আমি ধরে নিছি আমার টার্গেটেড কিওয়ার্ড হিসেবে। এখানে আর একটু দিতে পারি যে পিপিসি এক্সপার্ট, এইগুলা। I want to push this keyword very strategically in my title, description, FAQ and every place. So keep in mind, profitable PPC campaign. আচ্ছা, এই বাক্যের চেয়ে আগেরটা কিন্তু ভালো ছিল। টার্ন ক্লিক ইনটু কনভার্সন উইথ সার্টিফাইড গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস স্পেশালিস্ট, সার্টিফাইড কথাটা কিন্তু সুন্দর। হ্যাঁ,
তো এই যে ব্যাপারগুলো এগুলো কমন সেন্স ইজ দ্য সেন্স হুইচ ইজ ভেরি আনকমন টু দ্য কমন পিপল বি আওয়ার। এই কমন সেন্স অ্যাপ্লাই করে আপনাকে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তো চলেন আমরা এখন সরাসরি চলে যাব আমার ফাইবার উইন্ডোতে, চালু করে দেব গিগ। আর একটা ব্যাপার, এই যে আপনারা ট্যাব রিলোডার বা রিফ্রেশার ব্যবহার করেন না, এটা কিন্তু সবসময় করা যাবে না। আমি দেখেন 5 মিনিট দিয়ে একটা সেট করে রাখছিলাম, বাট আমি এটা ওপেন করি খুব কম, খুব রেয়ার। যখন দেখা যাচ্ছে আমার অনর্গল মেসেজ আসতে থাকে কিন্তু মেসেজগুলো আপডেট হয় না, তখন আমি এগুলো চালু করে রাখি। এছাড়া দিনের বেলা যখন আমি জেগে থাকি তখনই এটা চালু করে রাখি। যখন আমি ঘুমাই তখন আমি আমার প্রোফাইলটাকেও ঘুমাইতে লাগাই দিই, কারণ যখন অ্যালগরিদম বুঝবে যে আপনি ঘুমাচ্ছেন, আপনার প্রোফাইলও ঘুমাচ্ছে, আপনার প্রোফাইল কন্টিনিউয়াস রিলোড নিচ্ছে 24 ঘন্টা, তার মানে আপনি একজন স্ক্যাম। একজন মানুষের পক্ষে এটা সম্ভব না। সো যেটা আনরিয়েলিস্টিক, যেটা পসিবল না, সেটা আপনি অ্যাপ্লাই করতে যাবেন না, ওটাতে আপনি অ্যাডভান্টেজ পাবেন না। যেটা রিয়েল, যেটা স্বাভাবিক, যেটা মানে স্বভাবতই, যেটা স্বাভাবিক অবস্থানে সব কিছুই সুন্দর, এটা আপনাকে ফলো করলে এই জিনিসটা আপনাকে কাজে দিবে। হ্যাঁ, তো চলেন আমরা সরাসরি লিখি আই উইল বি ইয়োর গো টু গুগল অ্যাডস এক্সপার্ট, নাকি গুগল অ্যাডস স্পেশালিস্ট অ্যাডওয়ার্ডস পিপিসি। আরে বাবারে, পিপিসি শপিং অ্যান্ড পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। ওকে, আই উইল বি ইয়োর গুগল অ্যাডস স্পেশালিস্ট অ্যাডওয়ার্ডস পিপিসি শপিং অ্যান্ড পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। ক্যাম্পেইন কথাটা যদি আমি না লিখি, এক্সপার্ট কথাটা যদি লিখি, এই স্পেশালিস্ট এবং এক্সপার্ট এই দুইটার একটা ক্লায়েন্টরা লেখেই। আর গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস স্পেশালিস্ট, অ্যাডওয়ার্ড পিপিসি এক্সপার্ট, অ্যাডওয়ার্ড পিপিসি স্পেশালিস্ট, শপিং এক্সপার্ট, শপিং স্পেশালিস্ট, পারফরমেন্স ম্যাক্স এক্সপার্ট, পারফরমেন্স ম্যাক্স স্পেশালিস্ট। কতভাবে এই কিওয়ার্ডটা হতে পারে একটু চিন্তা করতে পারেন? এটাই আমাদের ফাইনাল কিওয়ার্ড। কপি করে নিলাম। এবার চলে যাব ক্যাটাগরি। ক্যাটাগরি সিলেক্ট করে দিই ডিজিটাল মার্কেটিং। আমার প্রো আছে শুধুমাত্র সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্সে। তো আমি সার্চ ইঞ্জিন মার্কেটিংটা সিলেক্ট করব এবং আমার এটা হবে হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নাকি সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশন। তো আসলে মেইনলি আমাদের এটাও চলে, এটাও চলে। অ্যাড রিভিউ অপটিমাইজেশন এটা চলে না। শপিং এর আলাদা একটা সেক্টর। আচ্ছা, বাদ থাক ওটা। আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব গুগল সার্চ ইঞ্জিন, এবং ইন্ডাস্ট্রির মধ্যে যায় আমরা প্রথমেই সিলেক্ট করব হচ্ছে যে রিটেইল অ্যান্ড হোলসেল, তারপরে সিলেক্ট করবো সার্ভিস। এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস। এরপরে আমরা এই কনস্ট্রাকশন, তারপরে ফ্যাশন অ্যাপারেল দেওয়া যেতে পারে, লাইফস্টাইল দেওয়া যেতে পারে। এই তো, আর দেবো না। এগুলোতে আমরা করতে পারি। এখন এই যে এই জায়গায় আমরা যে কিওয়ার্ড বলেছিলাম না, গুগল অ্যাডস এক্সপার্ট পিপিসি, এটা মনে হয় নিবে না, বেশি বড় হয়ে গেল। দেখা যাক নাই কিনা। গুগল শপিং, এই ট্যাগগুলা কিন্তু সার্চেবল হতে হয়, কারণ এগুলা সার্চ দেয় মানুষ। আর তাদের কিওয়ার্ডের মধ্যে এগুলো থাকলে এই দিকটা সামনে আসার সম্ভাবনা থাকে। এসব সার্চ হাবি এসইও মেসিও যা কিছুই করেন না কারণ আপনার গিগ তখনই র্যাঙ্ক করবে যখন ফাইবারের কাছে আপনি প্রুফ দিতে পারবেন যে হ্যাঁ আমি একজন ভ্যালুয়েবল পারসন, আমি মানুষ টেনে নিয়ে আসতেছি, তারা তোমাকেও টাকা দিচ্ছে, আমাকেও টাকা দিচ্ছে। মেন বিষয়টা তো এটাই, তাই না? এই জন্য আমি সবসময় বলি যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন, আউট অফ মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে থাকেন, এরপরে মার্কেট প্লেসটা দাঁড়ান। মার্কেট প্লেসের দোকানগুলো আপনাদের সুন্দরভাবে সাজতে থাকুক। আর পাশাপাশি আপনারা হচ্ছে যে এই কন্টিনিউয়াসলি নিজের বিজনেস এবং নিজের সক্ষমতা এবং নিজের স্বাধীনতা প্রয়োগ করে আউট অফ মার্কেট প্লেসেও আপনার ক্যারিয়ারটা গড়ে তুলুন। উভয় দিকেই একটা অপরচুনিটি থাকলে একটা উইন উইন সিচুয়েশন থাকে। হ্যাঁ, তো এখন আচ্ছা গিগের প্রাইসের নাম দিব, একটা দিব হচ্ছে স্টার্টার, একটা দিব হচ্ছে যে টপ চয়েস, আর একটা দিব হচ্ছে যে বেস্ট ভ্যালু। স্টার্টার, টপ চয়েস অ্যান্ড বেস্ট ভ্যালু অবশ্যই এগুলা বড়দের দেওয়া উচিত। দেখেন আমাকে 3টা প্যাকেজ বানাইতে হবে, আমি তো সার্বজনীন একটা গিগ। তো আমি আমার গিগের প্রথম প্যাকেজটাই হবে হচ্ছে যে 30 ইন্ট্রো কল। আচ্ছা, 30 মিনিট ইন্ট্রো কল থাকবে এবং বেসিক গুগল অ্যাড সেট আপ থাকবে, এবং সেটা আমি ডেলিভারি টাইম দিব মাত্র 3 দিনের মধ্যেই দিয়ে দিব। অ্যাকাউন্ট সেট আপের মধ্যে থাকবে, হেল্প লাগলে দিব অ্যাড কপি সাজেশন। অ্যাড কপি সাজেশন থাকবে মোটামুটি এই 3টা। তারপরে অডিয়েন্স টার্গেটিং হাবিজাবি তো থাকতেই হবে। তারপরে অ্যাড এক্সটেনশন থাকতে হবে মিনিমাম 4টা। তারপরে ক্যাম্পেইন, কিউএ, অনগোয়িং ম্যানেজমেন্ট কিছু থাকবে না, রিভিশনও থাকবে না। প্রাইস হবে ওয়ান টাইম, যেহেতু এটার প্রাইস হবে হচ্ছে যে $200 দিয়ে রাখি, কম প্রাইস দিব না। আচ্ছা, এবার দেখেন বেসিক প্লাস কনভার্সন ট্র্যাকিং সেট আপ প্লাস আর কি দিব, ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড 7 ডেজ ম্যানেজমেন্ট। ডেলিভারি টাইম দিব এটার 7 দিন। অ্যাড কপি তো এখানে অনেকগুলাই দিব, ওকে। এর আগে 3টা দিছিলাম, এবার দিই 6টা। তারপরে টার্গেট অডিয়েন্স দিব মোটামুটি
3 থেকে 4টা, 3টা দিই। এর এক্সটেনশন দিব অজস্র, 8টা দিই। ক্যাম্পেইন কিয়ে থাকবে, অনগোয়িং ম্যানেজমেন্ট থাকবে এবং কোনো রিভিশন থাকবে না। এটার প্রাইস দিব হচ্ছে 15 দিনের কাছ থেকে টাকা নিব আমরা 400। আচ্ছা, এবার সবকিছু ঠিক থাকবে। আমরা 7 দিনের জায়গায় এবার সার্ভিস দেব 15 দিন। এগুলো তো অবশ্যই থাকবে। এখানে দেব 10টা, এখানেও দেব। আচ্ছা, এখানে অডিয়েন্স টার্গেটিং সাজেশন, 3টা 6টা দিছিলাম। এর এক্সটেনশন যত লাগে দিব, আর সার্ভিসে কোনো কমতি থাকবে না, রিভিশনও থাকবে না। $650 পার মান্থ। তো এই যে মোটামুটি একটা প্রাইস সাজায় ফেললাম। এক্সট্রা সার্ভিস কি আছে? এক্সট্রা ফাস্ট ডেলিভারি নাই, অ্যাডিশনাল রিভিশন নাই, গিগ এক্সট্রাও নাই এখানে। আচ্ছা, এরপরে আমাদের গিগ এক্সট্রার জায়গায় আমরা কিন্তু কুকি কনসেন্ট সেটআপ দিতে পারি, তারপরে দিতে পারি সার্ভার সাইড। অবশ্য কনভার্সন ট্র্যাকিং যেহেতু আছে, 15 দিনে $650 কেউই দিবে না। 7 দিনে $400 বেশি হয়ে যায়, তাহলে আমরা একটু কমাই দিই। 7 দিনে $350 নিয়ে থাকি, আর 15 দিনে আমরা এখানে $600 নিয়ে থাকি। এটাও বেশি হয়ে যায়। আচ্ছা, দিয়ে রাখি, সিস্টেম করবো আস্তে ধীরে। ক্লায়েন্টের বাজেট অনুসারে তো আসলে তারা পে করে থাকে, এটা জাস্ট একটা প্লেস হোল্ডার। আমরা আলাপ আলোচনার ভিত্তিতে পরে অবশ্য রেটিং ঠিক করব। অ্যাডিশনাল গিগ এক্সট্রার মধ্যে দিব হচ্ছে যে এর জন্য আমাকে এক্সট্রা টাকা দিতে হবে $150 এবং সময় লাগবে এক্সট্রা 2 দিন। এটা আবার ক্লায়েন্টকে মোটিভেট করে 3 মাসের জন্য কিনলে 5%, 6 মাসের জন্য কিনলে 10% কি দিয়ে দিব। এবার নেক্সট করব। এখন আর ডিসক্রিপশন দিতে বলতেছে না, চলেন আমরা ডিসক্রিপশন নিয়ে একটু কাজ করি। এরপরে কি বলতেছে? আর স্ট্রাগলিং রিলার ফ্রম গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ অপটিমাইজ এন্ড ম্যানেজ সার্চ ক্যাম্পেইন এন্ড ড্রাইভ ফর ইউর বিজনেস। সুন্দর 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 কথা লিখে দিচ্ছে সে আমাকে, একদম হিউম্যান মানুষের মতো করে। এবার আর কি কি দেওয়া যেতে পারে? লেটস টার্ন ইউর অ্যাড স্পেন্ড ইনটু প্রফিট উইথ ডেটা ড্রিভেন পিপিসি স্ট্র্যাটেজি। আচ্ছা, আমাদের কিন্তু আরও ক্যারেক্টার রয়েছে। আমরা এখানে প্রায় 1200 ক্যারেক্টার লিখতে পারবো, কেবল 700 ক্যারেক্টার লিখছি। এখন আমরা কিন্তু আরেকটু কিছু লিখতে পারি, যেখানে আমাদের কিওয়ার্ড এবং এই ব্যাপারগুলো আরও থাকবে। তারপরে অফার টফার যা কিছু করতে দিছি। হ্যাঁ, আমরা একটু চলে যাই ওই বসদের প্রোফাইলে, দেখবো যে তারা আসলে অ্যাডিশনাল আর কি কি দিছে। এ নামে একটা দিই যে কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্স, যে কমন সেন্স থেকে আমরা কিন্তু এটা ব্যবহার করবো। হ্যাঁ, তো এটাও তো আমরা জানি না এখন কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা এখানে আসলে মোস্ট এক্সপিরিয়েন্স, এটা তো আমাদেরকে ChatGPT বলবে, তাই না? I want to mention the most experienced industry according to my service. Milestone workflow একটু দিয়ে দিই। টেমপ্লেট, টাইম সেভিং এন্ড ইজি টু ইউজ। আচ্ছা, দেখি কি আছে। ভিডিও মিটআপ, ইয়েস। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সব ডলারেই থাকবে। তারপরে কিওয়ার্ড রিসার্চ থাকবে, তারপরে ক্যাম্পেইন ডেভেলপমেন্ট থাকবে, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন থাকবে না, তারপরে ক্যাম্পেইন সেটআপ থাকবে, তারপরে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট থাকবে না, এই ভিডিওতে আবার থাকবে। অ্যানালিটিক্স এন্ড ইনসাইট এই ভিডিওতে থাকবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর মাইলস্টোন তো আমরা দিব না, মাইলস্টোন পেমেন্টও নিব না। এগুলা কেন টিক মার্ক দিলাম? এগুলো আমাদের লাগবেও না। এফএকিউতে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে যে এফএকিউগুলো অ্যাড করে দেই। 7 কন্টিনিউ করে চলে যাই সামনে। এখন আমাদের বলতেছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে কাজ শুরু করতে হলে। I am going to provide you a onboarding questionnaire form and you will fill all the information of your business. আমি সবসময় এই গুগলের ক্লায়েন্টদেরকে সবসময় একটা অনবোর্ডিং কোয়েশ্চেনারি ফর্ম দিয়ে থাকি। এই অনবোর্ডিং কোয়েশ্চেনারি ফর্ম কেমন হয় এটাও যদি আপনারা এখন একটু দেখতে চান তাহলে দেখাইতে পারি। চলে যায় আমার ওয়ার্কিং ব্রাউজার 2তে, এবং সেখানে গেলেই আপনারা হচ্ছে যে গুগল অ্যাডসের মধ্যে গেলেই পাবেন হচ্ছে যে অ্যাডস অনবোর্ডিং নামে একটা কোয়েশ্চেনারি ফর্ম খুব সুন্দরভাবে বানিয়ে রাখছি। এবং আপনারা চাইলে এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো। কার কার দরকার এই কমেন্ট করে জানাবেন যে আমার এই অনবোর্ডিং কোয়েশ্চেনারি ফর্মটা দরকার, আপনি যদি একটু দিতেন তাহলে ভালো হতো। আমি কয়েকটা বড় বড় এজেন্সির সাথে কাজ করে তাদের সব এক্সপিরিয়েন্স একসাথে কাজে লাগায় নিজের মতো করে একটা তৈরি করছি। এই ফর্মটা আমি ফিল আপ করি একসাথে ক্লায়েন্টের সাথে ভিডিও কলে যায়, এবং তারপরে তাদের কথা শুনে তাদের ইনফরমেশন নিয়ে ফর্মটা আমি সুন্দরভাবে পূরণ করি, এবং এটা আমাকে গুগল অ্যাড ক্যাম্পেইন সেটআপ, ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন, রিটার্গেটিং সব কিছুর জন্য খুব পারফেক্টলি হেল্প করে। আচ্ছা, চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমরা এটা করেছি 7 কন্টিনিউ দিব। আচ্ছা, এখন তো আমাকে একটা গিগ ইমেজ অ্যাটলিস্ট এখানে কিন্তু অ্যাড করতে হবে, তাই না? তো গিগ ইমেজ তো এখানে অ্যাড করতে হবে, একটা গিগ ভিডিও অ্যাড করতে হবে, 2টা পিডিএফ অ্যাড করার জায়গা আছে,
তো আপাতত আমি একটা গিগ ডিজাইন করব। এখন চলেন সরাসরি চলে যাই আমার গিগে। দেখুন একটা গিগ আমি ডিজাইন করব। ডিজাইন করার পরে হচ্ছে যে আপনাদেরকে আমি সরাসরি এই গিগ কমপ্লিট করে দেখাবো। এরপরে এই গিগে অর্ডার নিয়ে আসবো। অর্ডার নিয়ে এসে সেটাও আপনাদেরকে দেখাবো এবং সরাসরি এই গিগটাকে একসময় আপনারা র্যাঙ্কিংয়ে দেখতে পাবেন গুগল অ্যাডের সার্চ ফিডে ইনশাআল্লাহ। এখানে এগুলো না দিয়ে গুগল অ্যাড পার্টনারের একটা দিলে হেভি হতো, সুন্দর হয়েছে। এইখান থেকে মানুষ এই টাইটেলের উপরে কি লিখছে না লিখছে, আমার সবচেয়ে বেশি পছন্দিতা ছিল এর গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স। তারপরে হচ্ছে যে এখানে আবার কি লিখছে, প্রিমিয়ার পার্টনার লিখছে, তাই না? PREMIR প্রিমিয়ার গুগল পার্টনার, এটা কিন্তু লেখা যেতে পারে, ঠিক চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, মোটামুটি আইডিয়া পাই গেছি। চলে যাবো সরাসরি আমার ফাইবারে। এই তো মোটামুটি আমাদের গুগল অ্যাডের জন্য একটা গিগ রেডি হয়ে গেল। চাচ্ছিলাম এটাকে একটু ছোট করতে, কিন্তু ছোট করা যাচ্ছে না, আসলে সমস্যা নেই, মুভ করতে পারলাম, এটাতে চলবে। আর এটা এখন এই পজিশনে রাখলে সবচাইতে সুন্দর হবে। আচ্ছা, আমাদের মোটামুটি গিগের ইমেজটা কিন্তু রেডি। এই যে আমাদের মোটামুটি গিগ ইমেজটা রেডি, তাদের জন্য ব্যবহার করতে পারবো। তো চলেন চলে যাই এবং এটাকে আপলোড করে দিই। বানান হলুদ দেখতে হবে, গুগল অ্যাড সার্ভিস, অ্যাড কনভার্সন ট্র্যাকিং, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, ক্যাম্পেইন সেটআপ, ম্যানেজমেন্ট। এবার আমরা মোটামুটি FAQ গুলো দিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ করব, নেক্সট যাব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট যাব এবং আমাদের গিগ ইমেজটা এখানে রেডি। আমরা সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এবং পাবলিশ বাটনে ক্লিক করে দেব, সাবমিট করে দেব। এই গিগটা আমাদের আগামীকালকে পরশুর মধ্যে রিভিউ করবে এবং রিভিউ করে সুন্দরভাবে অ্যাপ্রুভ করে দিবে। আমরা কিন্তু একটা গিগ তৈরি করে পাবলিশ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে যে এই গিগটা অ্যাপ্রুভ হবে এবং এরপরে আমার যে কিছু এক্সিস্টেড ক্লায়েন্ট আছে আমি ওদের কাছ থেকে অর্ডার নিব এবং ওদের অর্ডার ভ্যালুটা যথেষ্ট ভালো হবে। এবং এই অর্ডার নেওয়ার পর আমি এখানে কন্টিনিউয়াসলি অর্ডার নিতে থাকবো। জেনারিক টার্মস যেহেতু সব ধরনের গুগল অ্যাড রিলেটেড সব কাজের হাতে নেওয়া যাবে, আর নিতে আস্তে আস্তে এটাকে এক সময় উপরে তুলে ফেলবো। তো গুগল অ্যাড রিলেটেড যত কাজ আমার এটার মধ্যে ঢুকবে। আর হচ্ছে যে নিশ টার্গেটেড কিওয়ার্ড যেগুলো আছে, যেমন একটা বানাইছি লোকাল রেস্টুরেন্ট, একটা বানাইছি লয়ারদের জন্য, এরপরে বানাবো প্লাম্বারদের জন্য, এরপরে বানাবো কিচেন রিমডেলিং, সোলার, তারপরে হচ্ছে বোট রেন্টাল, অটোমোবাইল রেন্টাল, এই সমস্ত সার্ভিসের জন্য বানাবো, ই কমার্সের জন্য বানাবো, আলটিমেটলি সব কিছুর জন্য বানাবো, কিন্তু প্রমোট করবো এই একটা। এইভাবে মনে করেন যে সামনে আগাইতে থাকবো। আর একটা সময় আমার এই গিগটা ওই কম্পিটিশন যাদের সাথে হইতেছে ওদের মধ্যে এসে জায়গা করে নিবে, এটাই হচ্ছে যে সিস্টেম। তো অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ধৈর্য সহকারে দেখলে হয়তো উপকার পাবেন। আর আপনারা যারা এই সেক্টরে আরও কাজ করতেছেন, যদি নতুন কোনো পরামর্শ থাকে আমাকে দেওয়ার জন্য, আমি যেন অ্যাডজাস্ট করে আরেকটু সামনের দিকে আগায় যেতে পারি, বা আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে শেয়ার করতে পারবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।